কোনো বিষয়ে জানার আগ্রহ থাকা ভালো, কিন্তু অনেক বিষয়ে জানার আগ্রহ না থাকাই আপনাদের জন্য ভালো হবে। আজকে আমরা এমনই একটা গল্প শুনবো। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু কেসিং স্টোরি। গল্পের শুরুতেই আমরা চুইচুই নামের একটি মেয়েকে দেখি। রাতের বেলা টর্চ নিয়ে পাহাড়ে ঘুরে বেড়াচ্ছিল। সেখানে ঘুরতে গিয়ে সে এমন একটা জায়গায় চলে আসে, সেখানে কয়েকজন লোককে দেখতে পায় অদ্ভুতভাবে হাঁটাহাঁটি করতে। সিন চলে আসে তার বাড়িতে। চুইচুই বাসায় পড়াশোনা করছিল। তখন তার বাবাকে পাহাড়ের সেই জায়গাটা সম্পর্কে জিজ্ঞেস করে। তার বাবা বলে সেটা আসলে অনেকই আগে একটা হসপিটাল ছিল, কিন্তু যুদ্ধের আগে কোনো এক কারণবশত সেখানকার সব ডাক্তার, নার্স, পেশেন্ট আর যারা ছিল সবাই একই দিনে মারা যায়। যুদ্ধের পর হসপিটালটি একেবারেই বন্ধ হয়ে যায়। কিন্তু তুমি এ ব্যাপারে কেন জানতে চাইছো? চুইচুই বলে, না তেমন কিছু না। সে তার বাবার কাছে সবটা বলে না, গোপন করে। পরে সিন চলে আসে স্কুলে। এখানে আমরা চুইচুইয়ের বেস্ট ফ্রেন্ড সুয়ুকে দেখতে পাই। সুয়ু তার ব্যাগ ভর্তি করে কমলা নিয়ে এসেছে চুইচুইয়ের জন্য। চুইচুই বলে, এগুলো কোথা থেকে এনেছো তুমি? সুয়ু বলল, কেন, স্কুলের পেছনের পাহাড় থেকে নিয়ে এসেছি, সেখানে অনেক আছে। এটা শুনে চুইচুই বলে, ওখানে একটা হসপিটাল আছে, তুমি কি জানো? সুয়ু বলে, হ্যাঁ, আমার দাদু আমাকে বলেছে, কিন্তু সেটা তো এখন বন্ধ করে আছে। কিন্তু চুইচুই বলে, না, আমি সেখানে লোকজনকে দেখেছি রাতে হাঁটাহাঁটি করতে। আমি যখন রাতে ঘুরে বেড়াচ্ছিলাম সেখানে, তখনই দেখেছি। সুয়ু বলে, রাতে সেখানে লোকজন থাকার তো কথা না। আচ্ছা, তুমি যখন বলছো তাহলে একদিন যেয়ে দেখে আসবো, কেমন? তারপর ক্লাস শেষ হয়ে স্কুল ছুটি হলে সুয়ু বলে, চলো সেখানে যাই। কিন্তু চুইচুই বলে, আজকে অন্ধকার হয়ে গেছে, যাব না। কিন্তু সুয়ু জোর করে নিয়ে যায় চুইচুইকে। কিছুটা গিয়ে চুইচুই আর যেতে চায় না, বলে বৃষ্টি আসতে পারে, চলো আমরা আজকে বাসায় চলে যাই। তখন সুয়ু তাকে একটা কমলা খেতে দিয়ে বলে, তুমি কি ভয় পাচ্ছ? চলো, সামনেই তো হসপিটালটা, দেখেই চলে আসবো। জোর করেই হসপিটালের সামনে নিয়ে আসে, কিন্তু সেখানে কেউই ছিল না। তখন সুয়ু চুইচুইয়ের ভুলভাল তথ্যের জন্য তাকে নিয়ে মজা করতে থাকে, যে সে এই বয়সেই ভুলভাল দেখতে শুরু করেছে। তারা সেখান থেকে চলে আসবে, ঠিক তখনই বৃষ্টিতে তারা ভিজে যাচ্ছিল। তখন হঠাৎ করে পেছন থেকে কেউ তাদেরকে ডাকবে। পেছনে তাকিয়ে দুজনে আটকে ওঠে। এতক্ষণ তো ওখানে কেউ ছিল না, আর হঠাৎ করে একজন নার্স কিভাবে চলে আসলো ওখানে? নার্সটি তাদেরকে ভেতরে এসে বসতে বলে, কিন্তু চুইচুই বলে, আমাদের বাড়ি কাছেই, আমরা চলে যেতে পারবো, আমরা আসবো না। কিন্তু বৃষ্টি আরো বাড়তে থাকে, তাই নার্সটি তাদেরকে ভেতরে এসে বসতে বলে, বৃষ্টি শেষ হলে চলে যাবে। তখন সুয়ু চুইচুইকে বলে, ওনাকে দেখে তো খারাপ মনে হচ্ছে না, চলো না আমরা ভেতরে যাই। তখন চুইচুইকে নিয়ে ভেতরে চলে যায়। সুয়ু তখন নার্সটির সাথে কথা বলতে থাকে, কাউকে কেন দেখা যাচ্ছে না এখানে, বাকিরা কোথায়? এত বড় হসপিটাল, কিন্তু এত ফাঁকা কেন? তখন নার্সটি বলে, সবাই ঘুমাচ্ছে। তখন সুয়ু তাদের দুজনের নাম বলে তার সাথে পরিচয় হয়। তখন নার্সটিও নিজের সম্পর্কে বলে, তার নাম হলো বাইপিং, সে এখানকার একজন নার্স। সুয়ু বলে, আমার মেজো আঙ্কেল বলেছিল এটা ঠিক করা হবে, কিন্তু কাজ হয়ে গেছে সেটা তো জানতাম না। নার্সটি বলে, এটার কাজ এখনো শেষ হয়নি, তাই এখন পর্যন্ত কেউ জানে না। এবার চুইচুই বলে, একসাথে সবাই কিভাবে ঘুমায়? এত বড় হসপিটালে কাউকে তো দেখা যাবে, কিন্তু এখানে তো কেউ নেই। তখন নার্স বলে, এখানে বেশি মানুষজন নেই, কয়েকজন পেশেন্ট আর আমাদের ফ্যামিলি মেম্বাররাই আছে। নার্সটি তাদেরকে রুম নাম্বার 24-এ নিয়ে আসে আর বলে, ভেতরে তাওয়াল আছে, তোমাদের চুল মুছে অকারণে রুম থেকে বের হবে না, অযথা শব্দ করবে না, বাইরে ঘোরাঘুরিও করবে না। এই বলে সে চলে যায়। ভেজা শরীর মুছতে মুছতে দুজনে গল্প করছিল। তখন হঠাৎ সুর পেট ব্যথা শুরু হয়। সে বলে, আমার ওয়াশরুমে যেতে হবে, তুমি কি আমাকে একটু নিয়ে যেতে পারো? কিন্তু তারা তো কেউই জানে না ওয়াশরুম কোন দিকে। ওয়াশরুম খুঁজতে খুঁজতে তারা নিচে চলে আসে। এবার তারা অনেকেই দেখতে পায়। তারা একজন ডাক্তারকে ওয়াশরুমের কথা বলে ডাক্তার নিজেই তাদেরকে নিয়ে যেতে চায়। গল্পটা কার কেমন লাগছে জানি না, কিন্তু ডাক্তারদের এক্সপ্রেশনগুলো খুবই ভয়ানক। যাই হোক, সুয়ু ওয়াশরুমে ঢুকে পড়ে, আর চুইচুই ডাক্তারটাকে ধন্যবাদ জানিয়ে ভেতরে গিয়ে সুয়ুকে ডাকতে থাকে। কিন্তু আশ্চর্যজনকভাবে কেউই সেখানে ছিল না। হঠাৎ করে ট্যাপ থেকে পানি পড়তে শুরু করলে চুইচুই ভয় পেয়ে যায় আর সুয়ুকে সব জায়গায় খুঁজতে থাকে। তখন আবার সুয়ু ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আর চুইচুইকে বলে, বৃষ্টি কি কমেছে? চলো আমরা এখান থেকে চলে যাই, আমার দাদু আমার জন্য অপেক্ষা করবে। তখন চুইচুই বলে, আজকে আমরা এখান থেকে যাব না। সুয়ু বলে, আমার দাদু চিন্তায় মরেই যাবে, চলো এখান থেকে চলে যাই। নার্স বাইরের কাছ থেকে ছাতা চাই, চলো দেখি তার কাছে একটা ছাতা হবে কিনা, তাহলে আমরা এখান থেকে চলে যেতে পারবো। তখন সুয়ু দেখে চুইচুইয়ের চোখ লাল হয়ে গেছে। সে জিজ্ঞেস করে, তোমার চোখ লাল হলো কিভাবে? এখন দেখা যায় সেটা আসলে চুইচুই না, তার বেশে একজন নার্সের ভূত ছিল।
সুই ভয়ে চিৎকার দেয় আর সিন চলে আসে চুই চুইয়ের কাছে। সে ভয়ে সিঁড়িতে বসেছিল। হঠাৎ সেখানকার লাইটগুলো জ্বলে উঠলে চুই চুই সাহায্যের জন্য এগিয়ে যায়। একজন নার্সকে একটা বাচ্চা কোলে নিয়ে যেতে দেখলে সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, রুম নাম্বার 24টা কোন দিকে, আপনি কি বলতে পারেন? নার্সটি হাতের ইশারায় তাকে সামনে দেখায়। সে দেখে ওখানেও একটা রুমের উপরে 24 নাম্বারটি লেখা ছিল। সে বলে এইটা না। তখন নার্সটি ভয়ঙ্করভাবে তার দিকে ঘুরে। সে চুপ করে থাকে আর নার্সটি সেখান থেকে চলে যায়। ওদিকে শুয়েও দেখে একটা রুমে জ্ঞান হারিয়ে শুয়েছিল। সে উঠে বসতেই রুমের দরজাটা নিজে থেকেই নড়াচড়া করতে থাকে। সে ভয়ে চুপ করে বসে থাকে। আর তখনই কয়েকটি বাচ্চার গলার স্বর শোনা যায়। তারা খেলা করছিল একটা গান গেয়ে গিয়ে। শুয়ে বাচ্চাদের গাওয়া গানটি শুনতেই হিপনোটাইজ হয়ে যায় আর বাচ্চাদের কাছে নিজে থেকেই যেতে থাকে। বাচ্চাদের কাছে আসলে একটি ছোট ছেলে এসে তাদের সাথে তাকে খেলতে বলে। শুয়ে হিপনোটাইজ থাকায় খেলতে চলে যায়। একটু পর চুই চুই দৌড়ে এসে দেখে শুয়ু কয়েকটি পুতুলের মাঝে বসে আছে আর বিড়বিড় করছে, কি যেন বলছে। চুই চুই তাকে নিয়ে দৌড়ে সেখান থেকে চলে আসে, কিন্তু শুয়ু কিছুতেই স্বাভাবিক হচ্ছিল না। তখন চুই চুই কি ভেবে যেন শুয়ুকে চড় মারে। তারপর শুয়ুর হুঁশ আসে, কিন্তু সে ভাবে চুই চুই তার সামনে না, এবার হয়তো কোনো ভূত। কিন্তু চুই চুই তাকে বোঝাতে থাকে সে ভূত না, সে আসল চুই চুই। এসব করতে গিয়ে তারা একটি রুমে ঢুকে পড়ে। রুমে ঢুকতেই দরজাটা বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর শুয়ে বুঝতে পারে এটা চুই চুই। তখন তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে, আমি এখানে একটা ভূত দেখেছি। তখন চুই চুই বলে, আমিও দেখেছি, চলো আমরা এখান থেকে চলে যাই। করছিল তাদের এই কান্নার শব্দে একজনের ঘুম ভেঙে যায় আর সে জেগে উঠেই দুজনকে ভয় দেখাতে শুরু করে। চুই চুই অনেক কষ্টে দরজা ভেঙে শুয়ুকে নিয়ে পালায়। দরজা ভাঙতে গিয়ে তার হাতে কিছুটা চোটও লেগে যায়। বেচারীরা সিঁড়িতে এসে বসতেও পারে না। একটা মেডিসিনের বোতল গড়িয়ে আসতে থাকে, কিন্তু তারা ভাবে হয়তো এমনি পড়ে গেছে বোতলটা। তখনই অনেকগুলো বোতল সিঁড়ি বেয়ে পড়তে থাকে আর তখনই তারা আবার পালাতে শুরু করে। তারপর একটা জায়গায় এসে থামলে আবার সেই ছোট ছেলে ভর্তি এসে বলে, আপু চলো না, আমাদের সাথে খেলবে। তারা ভয় পেয়ে কাঁদতে থাকলে ভর্তি চলে যায়। কিন্তু এবার তারা দেখতে পায় হাসপাতালের সব ভূত একসাথে আসছে তাদের দিকে। তখন তারা ভয়ে চিৎকার করে উঠলে চুইয়ের কাঁধে কেউ হাত রাখে। তারা দেখে এটা নার্স ভাই। তারা ভাইকে বলে তারা এখানে আর থাকতে চায় না, এখান থেকে চলে যেতে চায়। সে যেন তাদের দুজনকে এখান থেকে বের হয়ে যেতে সাহায্য করে। তারা বাসায় যেতে চায়, ভাই যেন তাদেরকে এখান থেকে বের হতে সাহায্য করে। তখন নার্স তাদের আবারও সেই 24 নাম্বার রুমের সামনে নিয়ে আসে, যেখানে তাদেরকে প্রথমে নিয়ে এসেছিল। তারা এখানে এসে বলে, আপনি আমাদেরকে এখানে কেন আনলেন? আমরা বাড়ি যাব, আমাদেরকে বাইরে বের করে দিন। তখন নার্স বলে, আজকে এই রুমটা তোমাদের জন্য সেফ জায়গা। এই বলে ভেতরে নিয়ে আসে। জানালার সামনে গিয়ে বলে, অনেক বৃষ্টি হচ্ছে, তোমরা যেতে পারবে না। কিন্তু আমরা দেখি বাইরে তখন বৃষ্টি থেমে গিয়েছে। তারপর একটা ফার্স্ট এইড বক্স এনে চুই চুইয়ের হাতে ব্যান্ডেজ করে আর বলে, আমাদের হসপিটালটি আগে পেশেন্ট দিয়ে ভর্তি, অনেকের আনাগোনা ছিল এখানে। আমি আর আমার বেস্ট ফ্রেন্ড লিলি যখন এখানে ইন্টার্নি হয়ে প্রথম এসেছিলাম, তখন আশেপাশের সবুজে ঘেরা পাহাড়ি পরিবেশ দেখে আমাদের অনেক ভালো লাগে, তাই আমরা এখানে থাকার সিদ্ধান্ত নিই। এখানে থাকতে থাকতে লিলির একজন ডাক্তারের সাথে প্রেম হয়। তারা বিয়েও করে। অনেকদিন পর লিলি প্রেগনেন্ট হয়। তাদের মাঝে সবকিছুই ঠিক ছিল, কিন্তু কিছুদিন পর ডাক্তার লিলিকে এই হসপিটালে ভর্তি করে দেয় আর এই রুমে নিয়ে আসে থাকার জন্য। তখন আমিও তাকে দেখতে আসি আর তার ছেলের জন্য বানানো জামাটা তাকে দেখায়। সে অনেক খুশি হয়। সেদিন রাতে লিলি কোনো কিছুর জন্য বাইরে আসে। হঠাৎ একটা রুম থেকে কিছু একটা শব্দ পেয়ে দেখতে যায়। দরজা খুলেই সে দেখে তার স্বামী আর অন্য একটা নার্স একসাথে ইন্টিমেট অবস্থায় আছে। সে নিজেকে ধরে রাখতে পারে না, তাদের দুজনকে নাতে নাতে গিয়ে ধরে। প্রথমে তার স্বামী সবকিছু অস্বীকার করলেও পরে লিলিকে জানায় সে লিলিকে আর ভালোবাসে না, কারণ ওই নার্সের বাবা তাকে এখান থেকে নিয়ে তাদের নিজেদের হসপিটালে ভালো পোস্ট দিবে বলেছে। যদি সে নার্সকে বিয়ে করে তাহলে সে এসব পাবে। আর তাই সে লিলিকে এখন আর চায় না, কারণ লিলি সবসময় এখানেই থাকতে চায়, যেটা ডাক্তারটি চায় না। এসব শুনে লিলি নার্সটিকে মারতে চায়। তখন ডাক্তার তাকে ধাক্কা দেয়। এই অবস্থায় লিলি তার বাচ্চার কথা ভেবে ডাক্তারকে যেতে দেয়, কিন্তু ধাক্কা খেয়ে পড়ে যাওয়াতে লিলির বাচ্চাটাকে বাঁচানো যায় না। বাচ্চা হারিয়ে লিলি তখন পাগল পাগল অবস্থা। তখনই হসপিটালে খবর ছড়িয়ে পড়ে ডাক্তার লিলিকে ছেড়ে ওই নার্সকে বিয়ে করবে। তখন হসপিটালের সবাই লিলিকে নিয়ে হাসাহাসি করতে থাকে। এসব লিলি সহ্য করতে পারে না। ওই ডাক্তারের বিয়ের দিন লিলি হসপিটালের পানিতে বিষ মিশিয়ে দেয়। ওই বিষাক্ত পানি খেয়ে একে একে সবার অবস্থা খারাপ হতে থাকে। আমি হসপিটালে লিলিকে খুঁজতে থাকি। লিলি তখন ওই রুমে যায় যেখানে ডাক্তার তার বিয়ের উপলক্ষে সবাইকে ট্রিট দিচ্ছিল। বিষাক্ত পানির জন্য তাদেরও অবস্থা খারাপ ছিল। লিলি ওই নার্সের গাল কেটে ডাক্তারকে জিজ্ঞেস করে, দেখো তো, কে এখনো আমার থেকে বেশি সুন্দর?
এই বলে কপাল আর থুতনিও কাটে। ডাক্তার ওকে শান্ত হতে বলে। তখন ও নার্সের গলাটাই কেটে ওকে মেরে ফেলে আর ডাক্তারের কাছে যায়। ডাক্তার তখন ভয়ে লিলির সাথে ভালোবাসার কথা বলতে থাকে, যে সে লিলিকে অনেক ভালোবাসে। লিলি যেন তাকে ক্ষমা করে দেয়। লিলিকে বলে, তুমি তো আমাকে ভালোবাসো, আমাদের পুরোনো দিনের কথাগুলো মনে করো, দেখো তুমি আমাকে কত ভালোবাসতে, আমাকে একটু জড়িয়ে ধরো লিলি। লিলি তখন তাকে জড়িয়ে ধরে। ডাক্তার ভাবে তাকে হয়তো ক্ষমা করে দিয়েছে, কিন্তু তখনই লিলি তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। তখন নার্স ভাই কাতরাতে কাতরাতে সেখানে আসে। সিন আবার বর্তমানে আসে। চুই চুই ভাইকে বলে, তাহলে আপনাকে কি সে মেরে ফেলেছিল? তখন ভাই আবার বলতে শুরু করে, সেদিন লিলি জানতো না যে ভাইও সেই পানি খেয়েছে। লিলি ভাইয়ের এই অবস্থা দেখে ওর কাছে ছুটে যায়, ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে, তুমিও পানি খেয়েছো? আমি সত্যি বলছি, তোমার ক্ষতি করতে চাইনি। ভাই বলে, তুমি সবাইকে কেন শাস্তি দিলে? তারা তো নির্দোষ ছিল। তখন লিলি বলে, না, তারা সবাই আমার অবস্থা নিয়ে হাসাহাসি করেছে, এতে আমার কি দোষ ছিল বলো? ভাই বলে, তাও তোমার এটা করা ঠিক হয়নি। লিলি অনেক কান্না করছিল ভাইয়ের এই অবস্থার জন্য। তখন লিলির আর কিছুই করার ছিল না। ভাই ওর বাবা মার কথা বলতে বলতে মারা যায়। তখন লিলি ভাইকে বলে, আমি তোমাকে এখানে একা রেখে যাব না। ভাইয়ের পাশে শুয়ে হাত কেটে নিজেই সুইসাইড করে। তখন সিন চলে আসে বর্তমানে। দেখা যায় সকাল হয়ে গেছে। চুই চুই আর শুয়েও অজ্ঞান অবস্থায় পড়ে আছে। চুই চুইয়ের জ্ঞান ফিরে সে দেখে তার হাতে তখনও ব্যান্ডেজটা ছিল। এর মানে তাদের সাথে যা কিছু হয়েছে সবকিছুই সত্যি ছিল, কোনো কিছুই ভুল নয়। সে শুয়ুকে ডাকতে থাকে। শুয়ু উঠে বলে, আমি কোথায়? চুই চুই বলে, হয়তো হসপিটালের কাছেই কোথাও। তখন তাদের নজর পড়ে একটা পাথরের উপর। তখন তারা সেটার কাছে গিয়ে ঘাস সরাতেই দেখে পাথরটি রক্তে মাখা আর তার উপর লেখা আছে মৃত্যু। দুজনেই ভয়ে আটকে ওঠে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। ধন্যবাদ।